দেখা হইব, দেখা হয়তো। ওকে ভাই। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনারা এখন যে লাইভটা দিলাম আপনারা দেখা সিলেট সুনামগঞ্জ সড়কের লাইভ। আমরা তেমুখির এলাকা থেকে আমরা লাইভটা শুরু করছি, প্রায় বাস স্ট্যান্ড থাকি। আপনারা যতটুকু সম্ভব হয় আজকের রাস্তার এবং রাস্তার পরিস্থিতির অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখা যে আজকে রাস্তার পরিবেশ এখন এখন আছি শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটের সামনে। যদিও আজকে একটু সকাল টাইমে বাড়াইছি, আমরা সকাল টাইমে বাড়াইছি ও কারণে আপনারা দেখানোর লাগে যে সকাল টাইমের অবস্থা কিটা, এই বিষয়টা আপনার কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা সকালে বাড়ানোর কারণ হলো কি, সকালকুর যে বাজারগুলো আছে, আমরা কিছুক্ষণ আগে একটা বাজার আপনারা দেখাইছি। বাজারের যে অবস্থা আপনারা দেখিয়া কিবা বুঝতে পারছেন যে বাজারও সকালে যে হারে মানুষ তখন মনে হয় না যে লকডাউন চলের উপরে। এই সকালকুর যে বিষয়টা, এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু সতর্ক না করেন তাহলে তো আমরা লকডাউন আসলে কতটুকু সফল হইব আমরা বললাম না। তবে আমরা দৃষ্টিকর্ম সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা একটু হইলেও নলেজ নিবা, একটু হইলেও মাইন্ড নিবা যে শহর বাজারগুলারে কিভাবে একটু নিয়ন্ত্রণে আনা যায়। আমরা একটু আগে দেখাইলাম যে বাজারটা কি আপনারা দেখলা যে মাস্ক নাই, মানুষ একদম স্বাধীনভাবে চলাফেরা করেন। মনে হন না যে এই যে সারা বিশ্বে এত মহামারী রোগ, সারা বিশ্বে মানুষ আতঙ্কে আছে, মানুষ ঘরবন্দি তালাবন্দি, মানুষ যারা বুঝের এরা ঘর থেকে বাড়ান না, কিন্তু তারা এখনো বুঝেন না কি তার লাগে। তারা বোঝা যায় মাস্ক লাগাইলে তারা মরি যার, তারা যে বলে বই থাকে এবং মাস্ক ব্যবহার করতে রাজি নাই। এই বিষয়গুলো আসলে আমরা খুব কষ্ট দেয়। যে জায়গাতে আমরা সরকার এত কঠোরভাবে দায়িত্ব পালন করা, ভর্তুকি দিরা, খাবার দিরা, বহু চেষ্টা করা, আমরা মানুষের বাঁচাইবার লাগে সাধারণ ছুটি দিয়া মিলিয়ন মিলিয়ন টাকা মাথা নিরা লস, কিন্তু ওই জায়গাতে আমরা মানুষে বুঝতে রাজিও নাই আমরা কোন দেশে বাস করি। তো আমরা আশা করবো সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টারে একটু গুরুত্ব সহকারে দেখবা, আমরা আশা করবো। আমরা আজকে এই যে রাস্তাগুলো দেখাই আমার প্রবাসী ভাই বন্ধু বা দেশের যারা ভাই বন্ধু আছেন, ঘর থেকে বাড়াইরা না লকডাউন করো আছেন, তারার লাগে আমরা এই রাস্তাগুলো দেখাই। কারণ হইল কি, রাস্তাগুলো দেখলে তারা বুঝতে পারবা যে মানুষের অবস্থা এবং পরিস্থিতি কিতা, এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বাড়াইবা না, নিজে সেফ থাকবা, মাস্ক গ্লাভস লাগাইবা, প্রয়োজনে বাড়াইলে তাড়াতাড়ি বাইরে ফিরে আইবাই। বালানি ভাই, সিলেট বালা ভাই, আপনি বালা আছেন তো? যারা লাইভ আইবা তারা অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার করার লাগে আহ্বান জানাই। আপনারা জানেন যে আজকে পবিত্র শুভ বেড়াত। প্রিয় দর্শক হল, আপনারা দেখলা একটা বিষয় হইল কি রাস্তার গাড়িগুলোর অবস্থা কিতা, এটা বুঝতে পারলা। আর অন্যটা বিষয় হইল গিয়া রাস্তার পরিবেশ আপনারা বুঝতে পারলা, রাস্তার সৌন্দর্য, রাস্তা কি লেখা হয়েছে, ওই বিষয়গুলো বুঝতে পারলাম। আমরা 2-3টা বিষয়ের উপরে এই একটা ভিডিও বানাই। আমরা মদিনা মার্কেট আইছি, এখন আপনারা এক নজরে মদিনা মার্কেটের বাজার দেখে লিবা, আমরা আপনারা দেখাই যাই মুগি দেখবা মানুষের অবস্থা কিতা। অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু মাস্ক নাই, আপনারা দেখো কা মাস্ক ব্যবহার করতেও রাজি নাই। মেডিকেল রোড মদিনা মার্কেট বাজার এখনো লাগছে না, একটু পরে লাগবো, প্রায় 10:30-11টার দিকে লাগবো। কারণ এটা তো শহরের বাজার, আর লাগে দোকানপাট এখনো খোলা, তো ওগুলা বেহাল অবস্থা, মানুষ সতর্ক নাই। সকালপুর বাজারগুলোর প্রতি একটু খেয়াল রাখার লাগে আমি আহ্বান জানাইলাম আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারারে। যেমন টুকর বাজার সকালকের একটা পাইকারি বাজার হয়, এবং খাজির বাজার মাছ বাজার একটা পাইকারি বাজার হয়। আর আপনি ধর তা করেন সালিবন্দর, খাসা বাজার,
এবং লামাখাজি মাছ বাজার, এই বাজারগুলা সিলেটর মোটামুটি সারা সিলেটর সকালপুর বাজার বড় বাজার হয়। এই বাজারগুলা যদি আপনারা সকালে একটু দুই একটা দিন যদি একটু সতর্ক করা হয় তাহলে অনেকটা ভয় আইব অঞ্চল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমন্ত্রণ জানাইলাম আমরা পরবর্তী ভিডিওগুলো দেখার লাগে। আপনারা রাস্তা দেখে কিলা লাগে কমেন্ট করবা, আমরা খুশি হইব। সানরাইজ কমিউনিটি সেন্টার আপনারা জানেন যে সানরাইজ সেন্টার এখন বন্ধ। সানরাইজ সেন্টার না, যত কমিউনিটি সেন্টার আছে সব সেন্টারে কিন্তু এখন একদম নিরাই। আমরা প্রায় পশ্চিম সুদ বাজার ঢুকে গেছি, পাটানডিল্লা ফালাইয়া পশ্চিম সুদ বাজার। দর্শক শ্রোতা, আমরা এখন করোনা আতঙ্ক বাংলাদেশ, আমরা বাংলাদেশের সিলেট থাকি আমরা যে লাইভটা দিলাম, লাইভটা আপনারা দেখলা, দেখিয়া কিলা লাগে আপনারা কমেন্ট করবা। আমরা কিন্তু বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু করে দেখাইবার লাগে এগুলা করি। আর এখন বর্তমানে কিন্তু আমরা শব্দ দেখাইবার লাগে করলাম, কারণ লোকে অনেক মানুষ গড়বন্দি অবস্থায় আসেন, ভাই বান্ধব যারা আসেন বাড়িতে হরানা বাড়াই না, অনেক সচেতন আসেন, তারা আরে আমরা এই বাইরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা বেলা থাকবা, আমরা লাগিও দোয়া করবো, আমরা আপনার লাগে দোয়া করি, আমরা চেষ্টা করবো অন্য কোনো জায়গাটাই লাইভ দেওয়ার লাগে। আমরা লগে থাকুকা। আমরা এখন দর্শন দৌড়ি আছি, দর্শন দৌড়ি মার্কেটও আমরা আছি। আপনারা অবশ্যই দর্শন দৌড়ি স্বপ্ন মার্কেট ফলাই আমরা এখন দরগার ভিতরে ঢুকলাম। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে রাস্তা আছে দর্শন দৌড়ি দিয়া, ও রাস্তা বাজে আমরা ঢুকছি। আমরা একদম শাহজালাল পর্যন্ত আপনারা দেখাইমু। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ গেট।
আমরা আছি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের সামনে। শাহজালাল মাজার শরীফ আমরা ঢুকবো। লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বৃহস্পতিবার ও শুক্রবার মাজার শরীফের জিয়ারত গেট বন্ধ থাকিবে। আমরা এই ভিডিওটা দেখাইলাম আপনার লাগে, অবশ্যই আপনার ভালো লাগছে, ভালো লাগাটা আমাদের সার্থকতা। ভালো থাকুক, সুস্থ থাকুক, এখন তো বিদায় নিলাম কি।